এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে শুক্রবার। এখন কিন্তু বেজে গেছে 9টা বাজতে 5 মতো হবে। তো আমি ভেবেছি 9টাই হয়তো বাজে না, দেখলাম যে 9টা এখনও বাজেনি। এই তো স্কুল থেকে আসলাম, ওদেরকে স্কুলে দিয়ে স্কুলের সামনে একটু দাঁড়িয়েছিলাম, টোটো পাচ্ছিলাম না। আসলে যেই টোটোতে গেছি সেই টোটোতে তো ব্যাক করবে না, সেজন্য আবার দাঁড়াতে হলো টোটোর জন্য। এই আর কি, এই তো স্কুলে দিয়ে এসে এবার শান্তি। এবার আমি ভিডিওটাও শুরু করলাম। এর আগে ভিডিও শুরু করা সম্ভব না, সবসময় হয় না। আর এই যে এগুলো কেচে রেখে গেছে, আজকে ওই ভোরবেলা বেরিয়েছে, কটার সময়, 6:15 সময় বেরিয়েছে। তো তখনই ও স্নান করেছে, আবার এগুলো ভেজানো ছিল আগের দিনে, সেগুলো আবার কেচে রেখে গেছে। দেখবো যে আমি কেচে রেখে গেলাম যাতে কাচতে না হয়, ওরই জামা কাপড় এগুলো। আর বাকি এখন মা ঘরের কাজগুলো করছে টুকটাক, আর আমি এখন চা করবো। ভাবছি কি এগুলো ছাদে নিয়ে আগে দিয়ে আসি গা, তারপরে এসে তৈরি করি। মোটা মোটা তো শুকোবে না। এই যে এগুলো আগে দিয়ে আসি, সোয়েটার আছে ছাদে। কত রোদ, অনেক রোদ ছাদে। মানে এখন যেহেতু প্রায় 9টার কাছে, 9টা বেজেই গেছে এখন ধরো, সেজন্য কত রোদ। আর এখন ছাদে কিছু দেওয়া হয়নি এখনো পর্যন্ত। আমাদের ছাদ এখন পুরো ফাঁকা, দড়িগুলো। এরপরে দেখা যাবে সব ভরে যাবে, তখন দিতে সব ভরে যাবে। তো চলো এগুলো ওদের দিয়ে দিই। ভাবলাম কি শীতটাই বুঝি গেল, মানে আর মনে হয় ঠান্ডা পড়বে না। আজকে হঠাৎ করে এত ঠান্ডা লাগছে সকালবেলা। এদিকে আমার হাজব্যান্ড বলছে যে ঠান্ডা নেই, স্নান করে গেছে। তো ভোরবেলা স্নান করেছে, দিয়ে বলছে এখন গরম পড়ে গেছে, ঠান্ডা লাগবে না। আমি তো ভাবছি যে কী করে গেল ওই হাফ টি শার্টটা পরে। আমার তো খুব ঠান্ডা লাগছিল। ওদেরকে স্কুলে দিয়ে মোটা সোয়েটারটা পরেছি। এই সোয়েটারটা আমি সবসময় পরি না। এই যে এগুলো খুব মোটা। আর এখানে কাজ হচ্ছে, কার বাড়ি, মানে টিনের বাড়ি ভেঙে মনে হয় একটু পাকা ঘর হবে। এখানে সবারই আগে তো টিনের বাড়ি ঘর অনেক ছিল, এগুলো সব এখন পাকা ঘর হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একা দেখাতে হচ্ছে না। চলো দেখতে থাকো, আমি এগুলো মেলে নিই। এখন রোদের থেকে নিচে যাই, দিয়ে দিলাম এগুলো। এখন সোয়েটারটা পরে ছাদে এসে একটু কেমন লাগছে, মনে হচ্ছে না সোয়েটারটা না পরলেই ভালো হতো। কিন্তু সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল। পাউরুটিওয়ালা আসলো আমার সামনে দিয়ে, বেরিয়েও গেল। আমি আর মা নিতে পারতাম, চলে গেছে মনে হয়। তো ভাবছিলাম আজকে হয়তো তোমাদেরকে ভিডিওটা দিতেই পারবো না, কারণ কোনো রকম এডিটিং করার চান্স পাইনি। শরীর ভীষণই খারাপ, গলার ভয়েসটা পর্যন্ত ভালোভাবে দিতে পারছি না, ভয়েস ওভারটা পর্যন্ত দিতে পারছি না। তবুও আমি যাতে তোমরা ব্লগটা পাও তার জন্য আর কি দেরি করে হলেও ব্লগটা তোমাদের দিচ্ছি। তো এখানে দেখো বেডরুমে এসে জানলাটা খুলে দিলাম। এখন তো এই জায়গাটা একদম পরিষ্কার, এই জায়গায় এখন আর জানলা খুলতে কোনো রকম অসুবিধে নেই। তো এই জায়গাটা, এই কর্নারটা দিয়ে যেখানে দেখতে পাচ্ছ মাটি দিয়ে প্লেন করা, ওইখানটা আগে গর্ত মতো হয়ে গেছিলো, দেখে মনে হচ্ছিলো কোনো কিছুতে যেন বাসা বেঁধেছে। এইরকম কিছু স্নেলস ছিল ওখানে। তো যাই হোক, সব ক্লিয়ার করে একদম সুন্দরভাবে জায়গাটা এখন গোছানো। ওখানে চাইলে কিছু গাছ, ফুলের টবও রাখতে পারবো। তো আজকে আর আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো না, রোজই প্রায় দেওয়া হয়। তো এমনিতেও 2 দিন পর ভাবছি তুলেই দেবো। মাঝে মাঝে তো রাতের বেলা গরম লেগে যায়, হয়তো ঠান্ডার জন্য গায়ে দেওয়া হয়। গোপালের তো ঠান্ডা লাগতে পারে, সেজন্য গায়ে দিয়ে দিই। তো ওই এক এক সময় বলে মা আমি গায়ে দেবো না এটা, ওর একটা পাতলা ব্ল্যাঙ্কেট আছে আলাদা, তো ওইটা আমি ওকে দিয়ে দিই। আর বাকি এখন হচ্ছে এমনই পরিস্থিতি, কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, কখনো গায়ে দিয়ে ভাল লাগছে, কখনো গায়ে দিয়ে বিরক্ত লাগছে। তো ওই কিছুদিনের মধ্যে তুলে দিতেই হবে। তো আজকের ব্লগে হয়তো বেশি একটা ভয়েস ওভার দিতে হবে না, এর জন্য আমি বেঁচে গেলাম। বিছানা গোছানো হয়ে গেছে, আবার চা করবো। এই ড্রেসিং টেবিলটা একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। তো ব্যাস, ঘর এখন ঠিকঠাকই আছে, শুধু নিচটা মোছা বাকি, সে পরে মুছবো। এখন আগে গিয়ে চা খাই।
তো এখানে এবারে দেখো আমার আর মার জন্য খাবার করে নিচ্ছি। তো ভাবলাম যে শুধু চা বিস্কিট এখন খাওয়ার থেকে একবারে ব্রেকফাস্টটা করেই নিই, মানে সকালের খাবারটাও খাই, একবারে চাটা নিয়ে একবারেই বসি আর কি। একবার চা খাবো, কারণ কাজে বিজি হয়ে গেলে তখন আরেকবার এসে খাবার দাবার রেডি করা সেটা আর হয় না। সেজন্য দেখলাম একবারে খাবার করে চাটা নিয়ে বসবো। তো আজকের ব্লগে কিন্তু আমি আমার যে ড্রয়িং রুমটা, মানে বসার ঘর যেখানে টিভি আছে, ওই জায়গাটা একটু গোছাবো। আর তার সাথে আমি ওদের পড়ার ঘরে যে ঠাকুর পুজো করেছি, মা সরস্বতীটাকে ঠিক জায়গায় বসিয়ে অ্যারেঞ্জ করব, মানে বুকশেলফটাকে সরাবো। তো অল্প সময়ে এডিট করে ভিডিওটা যেহেতু তোমাদের দিতে হবে, ওই কারণে হয়তো টোটালটা আজকের একটা মানে ভিডিওর মধ্যে শেয়ার করব না, বাকিটুকু আমি আরেকটা ভিডিওতে কালকে শেয়ার করব, মানে আগামী দিন। আজকে শুধুমাত্র ড্রয়িং রুমটাই শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন একটু ওই আমি আর মা খাবো কি, মা বলছিল মুড়ি খেয়ে নিতাম কি হতো, আমি না মুড়ি খেয়ে ভালো লাগে না সকালে একটু কিছু ভারী না খেলে। তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি করে একদম সামান্য তেলে একটু পরোটা করে নিচ্ছি। ওই যেটার মধ্যে ওদের খাবার করে দিয়েছি কড়াইটার মধ্যেই আটাটা মেখে নিয়েছি, দিয়ে এখনই করে নিলাম, একটা একটা বড় বড় করে করলাম, ব্যাস পেট ভরে যাবে। চা করে নেবো এখন, চাটা দিয়ে এখন বসিয়ে দেবো, হয়ে গেল পরোটা। তো গরম গরম পরোটা রেডি, এবার চটপট করে চাটা করে নিই। চায়ের জল বসিয়েছি, দেখি চা নেই, চা বানাবো। তো আসলে কী হয়েছে বলতো, আমারই ভুল। আমি একটা প্যাকেট চা ছিল, ওটাই মাথায় রয়েছিল, ওটা যে আলাদা চা ছিল, মানে ছোটো প্যাকেট, ওটা করে ফেলেছি। তো আরেকটা চা টাটা টি গোল্ড, ওটা যে আগেই খরচ করে ফেলেছি, মানে গোলমেল পাকিয়ে গেছে। সেজন্য চা এখন পুরো শেষ। এখন আমি চা আনতে মাকে পাঠালাম, এরকম জল বসিয়ে দিয়ে চা আনতে পাঠালাম। একবার ভাবছিলাম কি আমি নিজে গিয়ে নিয়ে আসি, তারপরে দেখলাম না থাক, আমি এরকমভাবে 10 টাকা প্যাকেটের একটা চা আনতে যাবো এরকম যাই না। তো ওই জন্যই আর গেলাম না, ওই জন্য মাকেই পাঠালাম যে নিয়ে আসো। তো মা অনেক সময় রেগে যায় এরকম, যদি আনতে পাঠাই না, মা বলে হ্যাঁ আগে থেকে দেখে বলতে পারিস না, বলে আগে থেকে আনিয়ে রাখতে পারিস না, মানে কোনো কিছু ফাঁকা হলে রান্নাটা মা একদম পছন্দ করে না। সেটা আমার হাজব্যান্ডও পছন্দ করে না, ও খুব রেগে যায়। কিন্তু আমার মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়, জানি না কেন, নিজের কাজের চাপে নাকি জানি না। তো এই জন্যই এখন ওয়েট করছি। তো মা চাটা আনলে তারপর চাটা নামাবো, চলে আসবে পাশেই দোকানটা, 5 মিনিট লাগবে হয়তো। তো চলো, এই চায়ের জলটা ফুটছে, আদা দিয়ে দিয়েছি, দেখো কি চা পাইলা, টাটা গোল্ড পেয়েছো, ভালো হয়েছে, 10 টাকা প্যাকেট। সেটা চায়ের জল যে আদা দিয়ে ফুটছে। তো মার জন্য লিকার চা নামিয়ে দিয়ে এবারে একটু উষ্ণ জলে আমি আমুল্যা দুধ যেটা সেটা গুলে নিলাম। আমুল্যাও ছিল, আবার প্লেন আমুল দুধ যেটা সেটাও ছিল, 2 প্যাকেট হোয়াইট কালারের যে আমুল দুধের প্যাকেটটা ওটা ছিল, আর আমুল্যাও ছিল। তো একটা যেটা আগের খোলা ছিল সেটা নিয়েছি, নিয়ে এই যে দুধ চা করলাম। আর দুধ চা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখো এই যে একটা করেই যেহেতু পরোটাগুলো বানিয়েছি অনেকটাই বড় বড় হয়েছে, সেজন্য 4 ভাঁজ করে নিয়েছি। আর চা সাথে রয়েছে আগের দিনের ওই পনিরের তরকারি, আলু আর মটর। তরকারিটা জাল দিয়ে রেখেছিলাম সকালবেলা খাওয়ার জন্যই, মানে একদম দারুণ লাগছিল খেতে, আলুর দমের মতো খেতে লাগছিল। মটরশুঁটি দিয়ে গ্রেভিটা বেশ ভালো টেস্টি হয়েছিল। তো আলু দিয়ে খেলাম, ওই আলু আর মটর তরকারিটা দিয়ে পরোটা খেলাম, সাথে চা খেলাম। আর একটু বিস্কুট না নিলে তো আমার শান্তি হয় না চায়ের সাথে, মানে দুটো হোক, মানে 2টো টুকরো হোক, আমি বিস্কুট চাই, তারপরে অন্য খাবারটা খাবো। তো এই ঘরটায় আসা হয়নি, তো দেখো ঘরটা কি অন্ধকার, দেখেছো, দেখো ঘরটা আসেনি আমি এখনো পর্যন্ত, সেই সকাল থেকে এই এখনো পর্যন্ত সময়ই পাইনি। তো ও বাড়িতে থাকলে ও হয়তো খুলে দিত ঘরে। তো জানলা খুলে দিলাম, দেখো। তো গাছগুলো দেখাচ্ছে তোমাদের কি অবস্থা, ঘরটা গোছাবো এখন। এই যে গাছগুলো, এই যে এটা গাছটা ফেলে দিয়েছি আমি তুলে, কারণ এই যে দেখতে পাচ্ছ কালো কালো, এটা হচ্ছে খোল পচিয়ে, খোলের জলটা দেয় না 7-8 দিন পরে, তো সেটা আমি খোল গোটা গোটা রেখে দিয়েছিলাম, গুঁড়োগুলো প্যাকেটে করে। মা ওটাকে মাটি ভেবে, যখন হনুমানের গাছটা উপরে দিয়েছিল, মা ওটাকে কি করেছে, গাছটা লাগিয়ে মা মাটির পরিবর্তে ওটাকে মাটি ভেবে ওইগুলো দিয়ে দিয়েছিল, দেখতে হচ্ছে কালো কালো। তো আমি না একটা ডাউট করছিলাম যে মাটির কালার এতটা মানে বাজে কেন, এতক্ষণ কালো কালো কেন, পোকা পোকা ভাব। তো কালকে আমি মাকে যখন বললাম যে তুমি কোথা থেকে প্যাকেটের মাটি কোনো কিছু মাটি টাটি দিয়েছিল, তখন বলছে হ্যাঁ আমি তো বলেছিলাম মাটি রেডি করা, তো ওখান থেকে মাটি দিয়েছিলাম। তো মাটি দাও না, এটা খোল দিয়ে দিয়েছে, সেই গোটা গোটা মানে গুঁড়ো খোল এত পরিমাণে দেওয়া হয়ে গেছে, যার জন্য গাছটা পুরো নষ্ট হয়ে গেল।
ডাউট, একটা সন্দেহ হচ্ছিল যে মনে হচ্ছে গাছের গোড়ায় কেউ কিছু দিয়েছে। তো মাকে কালকে বললাম, মার দ্বারাই ভুলটা হয়েছে, মা বুঝতে পারেনি। তো আমি এই চেয়ার দুটো ভেবেছিলাম কি, যেমন কভারটা আছে থাকুক, প্লাস্টিকের কভার দেওয়া ছিল, তো ভেবেছিলাম একদম বিশালে যাব, গিয়ে 2-3টে জিনিস কিনবো, কিনে এনে তারপরে এই চেয়ার দুটোকে মানে সাজাবো আর কি। তো সে তো আমার যাওয়াও হয়নি এখনো পর্যন্ত, আনাও হয়নি। তো আমি নিজে গিয়ে দেখে শুনে আনতে চাইছি আর কি। কিন্তু কি করেছে মিষ্টু, মানে বিশেষ করে গোপাল, সব প্লাস্টিকগুলো দেখো ছিঁড়ে দিয়েছে, দেখাচ্ছি দেখো, প্লাস্টিকগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, দেখতে তো আর ভালো লাগছে না। তো এবার কি করবো, প্লাস্টিকটা খুলে আপাতত ঘরে যা আছে, একটা টেবিল ক্লথ আছে যেটা আমার মানে পাতানো হয় না, কারণ ওটা কাপড়ের, এমনিতে তার উপর আবার ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিকের লাগবে, তো ওই জন্য ওটা আমি মাঝখান থেকে কাট করে নিয়েছি। তো চলো একটু সাজাই, তোমরা দেখো আইডিয়াটা কেমন। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঝটপট করে কি করে সিটিং এরিয়া বানানো যায়, প্লাস্টিকের চেয়ার দিয়ে কী করে সোফার মতো বানাবে সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে? কোনো খরচ না করে ইজিলি বানিয়ে ফেলতে পারো, ঘরে যা থাকবে তাই দিয়ে। প্রথমে আমি যা যা প্লাস্টিক ছিল, কিছু স্টিকার লাগানো ছিল, মানে এই চেয়ারগুলো আনার পরে তো আমি কিছুই করিনি, যেমনটা তেমনই ছিল আর কি। তো ওই জন্যই এখন সব খুলে নিলাম, প্লাস্টিকগুলো খুলেছি, খুব টাইট টাইট করে পেঁচানো ছিল, তার সাথে স্টিকারগুলো ওগুলো টানার সাথে সাথে উঠে গেছিলো, মানে কোনো রকম কাগজ লেগে থাকবে এরকম কোনো ব্যাপার ছিল না, স্টিকারগুলো এতটাই ভালো যে এক টানে উঠে গেছে। আর এখানে এই যে টেবিল ক্লথটাকে কেটে নিয়েছি সেটাই দেখালাম দুভাগে। তো এগুলো আমি পরে কভারের মতো করে নেব, মানে এখন এমনি জাস্ট ফোল্ড করে দিচ্ছি ঠিকই, কিন্তু এগুলো আমি কভারের মতো বানিয়ে নেব, ওই জন্য আর কি এখন এমনি পাতিয়ে দিলাম। তবে যেহেতু আমি এই চেয়ারগুলোর জন্য কিছু তো কিনবো, সেজন্য এগুলো যে পার্মানেন্ট থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই, সেই কারণেই দেখলাম এখন আপাতত এইরকমই রাখি, পরে হয়তো আমি চেঞ্জ করতে পারি, তখন হয়তো এগুলো অন্য কাজে লাগিয়ে দেবো, সেজন্য আমি এই মুহূর্তে সেলাই করলাম না, না হলে চাইলেই সেলাই করে নিতে পারতাম। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। আর এই যে প্লাস্টিকগুলো দেখছো, এগুলো আমি প্রথমে ভেবেছিলাম কি খুলবো না, তারপরে ভাবলাম যে না, এগুলো না খুললে কিন্তু ভালো লাগছে না, কারণ টাইট করে পেঁচানো কীরকম সিস্টেমে ছিল, তো ভাবলাম থাকুক, তাহলে ওই হ্যান্ডেলগুলো নোংরা হবে না। তারপরে ভাবলাম যে না, এইটুকুনি বা রাখবো কেন, অড লাগছে, সেজন্য ওগুলো আমি খুলে দিলাম, একটু সময় লেগেছে, খুলে দিয়েছি। তো আমি কিন্তু সব সময় একটা সিম্পল জিনিসকে স্পেশাল লুক দেওয়ার চেষ্টা করি, এটা আমার হ্যাবিট, মানে হবি বলতে পারো, যে কোনো কিছু হয়তো সিম্পল আছে, হয়তো সেটাকে আমি ইচ্ছে করে ওটাকে কিন্তু আরও একটা স্পেশাল লুক দিতেই পারি, আর একটুখানি বুদ্ধি খাটিয়ে এগুলো আমি একটু চেষ্টা করি, বলতে পারো এগুলো আমার খুব ভালো লাগে। আমার সব সময় আমার ইচ্ছে যে আমি যা আছে সেগুলোকে দেখি না কি করতে পারি, সেটাকে কিভাবে সাজাতে পারবো, কিভাবে একটা লুক ক্রিয়েট করতে পারবো, কিভাবে সুন্দর লাগবে, অর্গানাইজ একটা ফাংশনাল লুক দিতে পারবো, সেগুলোই আমি চেষ্টা করি। এই না যে আমার সবসময় নামি দামি জিনিস লাগবে, কোনো আহামরি নামি দামি জিনিস ছাড়া যে আমার ঘরটা সুন্দর লাগবে না বা আমার স্ট্যাটাসটা মেনটেন হবে না, ওরকম কোনো মেন্টালিটি আমি রাখি না, আর বিশাল বিশাল বড় বড় জিনিসের কোনো আশাও করি না। আজকাল কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা ব্লগার আছে অনেকেই ইউটিউবে ভিউজের জন্য বা নিজের হয়তো প্রফেশনটাকে, মানে ব্লগের কন্টেন্টটাকে একটু আর একটু হাই লেভেলে পৌঁছানোর জন্য, বা ভিউজটা যাতে বাড়ে, যাতে সবার মানে সবাই একটা চেষ্টা করে, তার জন্য অনেকেই কিন্তু আজকাল ইনভেস্ট করছে। এতে কি হচ্ছে, তাদের কিন্তু ঘর দৌড়ের একটা মানে একটা পরিবর্তন তো অবশ্যই হচ্ছে, সবাই অনেকেই আশা করে যে কেউই একই রকমভাবে জীবনযাপন করে না, একটা টাইমের পর সব কিছুই চেঞ্জ হয়, তার সাথে তাদের কন্টেন্টেরও কিন্তু অনেকটা হেল্প হচ্ছে। তো আমি কিন্তু এইসবে একদমই আর বিশ্বাস করি না, কারণ আমি জানি যে যদি সেইগুলোর দ্বারা ভিউজটা আসে সেটা লিমিটেড একটা টাইমের জন্যই আসবে, তারপরে কিন্তু তোমার কন্টেন্ট যদি তার একই রকম একঘেয়ে লাগে, সে আগের মতোই ভিউজটা হবে। তো এই ঘর গোছানো কমপ্লিট, তো দেখো আমার সোফা কেমন লাগছে, তো নিজে নিজেই প্ল্যান করে কাজটা করলাম, তো দেখলাম যে আর ভালো লাগছে না প্লাস্টিকগুলো দেওয়া, মানে আস্তে আস্তে প্লাস্টিকগুলো তো ছিঁড়ে ফেলছিল, তো ওই কারণেই। তো এটা হয়তো আমি পরে সুই সুতো দিয়ে সেট করে দেবো, আপাতত যেমনভাবে রেখেছি অসুবিধা হবে না। তোমরা জানিও কেমন লাগছে দেখতে এবার চেয়ারগুলো, মনে হচ্ছে সোফা সোফা। তো যাই হোক, এখন এরকমই থাকবে, শুধু সামনে একটা যদি একটা ছোট্ট টেবিল দিয়ে দিতে পারি, বা ওই সাইডে একটা কোনো ইনডোর প্লান্ট রেখে দিতে পারি, তাহলে আরও সুন্দর লাগবে। তো সেগুলো পরে যদি করি তখন তোমাদের সাথে শেয়ার করবো, আপাতত এই পারলাম, খুব তাড়াহুড়ো, ওদিকে কাজের চাপ আছে, রান্নাঘরে কাজ পড়ে আছে। তো এই যে বিছানাটা এরকম, আর এই যে টেডিটা দেখতে পাচ্ছ, এই টেডিটা কিন্তু আলমারিতে ছিল, তো এটা আমি আসলে কেচে রেখে দিয়েছিলাম,
তুলোগুলো ঢুকিয়ে নিয়েছিলাম, কিন্তু একটা জায়গায় সেলাই খুলে গেছিলো, পেছন দিকটা তুলো বেরিয়ে যাচ্ছিলো, তো ওই জন্য আলমারিতেই ছিল। আজকে সেলাই করে এখন দেখো সাজিয়ে দিলাম। কেমন লাগছে দেখো বিছানাটা এখন। আর বিছানা চাদরটা তো একদিন আগেই চেঞ্জ করেছি, ওর জন্য আর বিছানা চাদর আছে চেঞ্জ করলাম না। কেমন লাগছে এবার ঘরটা, ড্রয়িং রুমটা অবশ্যই তোমরা জানাবে। ছোট্টখাট্টো একটা মেকওভার হয়ে গেল। আর এখানে একটা কিছু পাতিয়ে দিলে মনে হয় বেশি ভালো হতো, একটা ম্যাট মতো, যদি এখানটা একটা কার্পেট মতো ছোটোর মধ্যে পাতিয়ে দিতাম তাহলে ভালো হতো। ওই ঘরটা পাতালে ভালো লাগবে না, ওই ঘরটা একটু বড়, তো দেখবো ছোট যদি কিছু থাকে তাহলে এই ঘরের এইখানটা পাতানোর জন্য একটা কিছু রাখলে তাহলে আরও ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধে দিতে যাব। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, প্রতিদিন তো ঘুমিয়ে পড়ি, আজকে বসে বসে কাজ করছিলাম, তাও পুরোটা কমপ্লিট করতে পারলাম না। অর্ধেকটা করেছে, অর্ধেকটা এখনও হয়নি। আসলে আজকে বিশ্রাম করতে এসেছি বিকেলবেলা, মানে ইদানিং তাই হয়ে যাচ্ছে, কখন আর কি করব বলো। আর মাঝে মাঝে কয়েকটা ভিডিও দেখি, সেগুলো দেখতেও ভালো লাগে, আর কিছু প্রয়োজনও থাকে দেখার। তো এই করতে করতে আমার কাজটা ঠিকমতো হচ্ছে না। আর এদিকে ফোনের কথা তো তোমাদের বলেছি, ফোনটা তো স্লো কাজ করছে, তাতে আরও দেরি হচ্ছে। তো যাই হোক, এখন 6টা প্রায় বাজতে চলেছে। আমি এখন সন্ধ্যেটা দিয়ে নিই, ওদের পড়তে বসাবো। ওরা উঠেছে, মানে শুয়ে রয়েছে, মানে বইটা এনে দেবো, পড়বে। 5:30 থেকে পড়ার কথা, এখন তো প্রায় 6টা বাজতে চলেছে। তো সন্ধ্যাবাতি দিয়ে নিই। আর আজকে হচ্ছে রোজ ডে, 7 ফেব্রুয়ারি না কি সব, যাই হোক এগুলো রোজ ডে আর ভ্যালেন্টাইন্স ডে, এই দুটো দিন খুব বেশ ভালো লাগে। এই দুটো দিনে আমি কিছু না কিছু পাই। তো এবছর তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো জানি না কোন রাতে আসবে, আদৌ কিছু আনবে নাকি সেটা তোমাদের অবশ্যই দেখাবো, আমি ওকে কিছু বলিনি। তো দেখা যাক কিছু পাই নাকি, মনে আছে নাকি দেখি, এগুলো মনে থাকে। আর এই দুটো দিন, রোজ ডে আর ভ্যালেন্টাইন্স ডে, এই দুটো দিনে ও কিছু না কিছু আমাকে দেবে, ভালো লাগে। মানে বলে যে আমি যতদিন বুড়ো বয়সও আমি এই দিনগুলো পালন করব বলে। খুব নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ বিশ্বরূপ সমাধি শিবতে পদলায় শুভে সর্বতোপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম দুম দুর্গায় নমঃ, ওম শ্রী মহালক্ষ্মায় নমঃ, ওম গং গণপতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে বাগেশ্বরায় নমঃ, ওম হং হনুমতে বাগেশ্বরায় নমঃ, ওম হং হনুমতে নমঃ, রামদূতায় নমঃ, পবনপুত্রায় নমঃ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। এই ভিডিওর মধ্যে কিন্তু আরও অনেক কিছুই আছে যেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, তো অবশ্য করেই তোমরা দেখো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।